আমরা এসেছি গুলমার্গে। গুড মর্নিং, সকাল সকাল আমরা সবাই একেবারে প্রস্তুত ওখানে গুলমার্গে যাওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি পড়ছে। এখন ঘড়িতে 6টা বাজে, 6টা 5 বাজে, কিন্তু তাও এখানে সানরাইজ হয়নি। তো যাই হোক, আমরা সবাই মিলে এখন রেডি। সূর্য ওঠার অনেক আগেই আমরা প্রবল উৎসাহে বেরিয়ে পড়ি গুলমার্গের উদ্দেশ্যে। কিন্তু সেদিনটি আমাদের মোটেই ভালো যায়নি, কেননা গুলমার্গের প্রধান আকর্ষণ গন্ডোলা। অনলাইন টিকিট না থাকায় তৎকাল টিকিট কাটবো বলেই এত সকালে বেরিয়ে পড়া। ব্রেকফাস্ট না করে বেরোনোর জন্য রাস্তায় খুবই ঘোরপ্যাচ হওয়ায় আমার খানিকটা অসুস্থতা বোধ হয়। এই দোকান থেকে জুতো জ্যাকেট ভাড়া করি। তারপর দেখুন, এই হলো মানুষের লাইন। প্রচুর মানুষ স্ক্যামের খপ্পরে পড়েছে, লাভের লাভ কিছুই নেই। এখানে আপনাদের লাইন দেখাবো, মানুষের যে লাইন। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনলাইন টিকিট বুক থাকলে তবেই গন্ডোলা ওঠা যাবে, কিংবা তৎকাল টিকিট থাকতেই হবে। আর তৎকাল টিকিটের জন্য আপনাকে অনেক ভোরবেলা গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। আমরা অনেক ভোরবেলা এসেছিলাম, কিন্তু তবু এত মানুষের ভিড় যে সারা দিন ঘোরাঘুরি করেও আমাদের হাজবেন্ডরা বেশি টাকা দিয়ে টিকিট কিনতে রাজি থাকলেও কিন্তু টিকিট আমরা পাইনি। যাই হোক, সেখান থেকে বেরিয়ে এলাম। আমাদের মন খুবই ভারাক্রান্ত, কিন্তু কিছু তো করার নেই। আমরা আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম, বেশ খানিকক্ষণ ওখানে কাটালাম এবং তার সাথে কিছু রিল বানালাম, বরফ নিয়ে খেলা করলাম। করে আমরা এবার চলে যাব লাঞ্চের উদ্দেশ্যে। তো যেহেতু আমাদের সকাল থেকে দিনটি ভালো যায়নি, তাই আমাদের ড্রাইভার বললেন যে লাঞ্চটা একটু যাতে ভালো হয়। আর সেই জন্যই আমরা লাঞ্চে আজকে খেতে চলেছি কাশ্মীরের স্পেশাল ডিশ ওয়াজওয়ান। খাবারের খোঁজে আমি চলে এসেছি কাশ্মীরে। এখানে এখন আমার সামনে যেটা সার্ভ করা হয়েছে সেটা হলো ওয়াজওয়ান, তাই তো? কি নাম? ওয়াজওয়ানের স্টার্টার। আপনাদের দেখাচ্ছি যে কি কি ধরনের খাবার আছে। এই পুরো ডিশটার দাম 1799 টাকা, 1800 টাকা দাম। বললো মোটামুটি 3 থেকে 4 জন এটা ভাগ করে খেতে পারে। তো এলাহি একটা ব্যবস্থা। দেখাচ্ছি খুলে যে কি কি রয়েছে এর মধ্যে। কি কি রয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। একটা কিসের, বুঝতে পারলে কমেন্টে বলবেন। হ্যাঁ, আগে বুঝে নিই, তারপরে কমেন্টে বলা হবে। আমার হাজবেন্ড তো এখন গবেষণা করছে ব্যাপারটা, তো এটা কি, এটা কি সবাই মিলে একসাথে? আর এই যে গ্লাসগুলো খুব আকর্ষণীয়, গ্লাস না ঘটি সে বোঝার কারোর উপায় নেই। पहले फॉर स्टार्ट शेयर कीजिए, फिर राइस और ग्रेवी, तब फिर रोटीज और राइस और ये खून अगर हाथ से खाओगे बेस्ट रहेगा, सुकून देगा ना। ये सांस करने के लिए खून चाहिए। খাবারটা কেমন? হেভি হেভি। আমার হাজবেন্ড মন মুগ্ধ আমার। তোমার বলাতেই বোঝা যাচ্ছে কেমন লাগছে। তো টেস্টি ছিল যে সবার আগে আমি ফিনিশ করেছি খাবার। খুব ভালো, অসাধারণ, অন্য রকমের খাবার। এখন ওরা খেয়ে যাচ্ছে। আমরা এখানে এসেছিলাম খেতে, তো খাবার তো অর্ধেক পারলাম খেতে, পারলাম না। যাই হোক, এটা আমার ফেভারিট জিনিস, আমি পেয়ে গেছি। ঠান্ডা যদিও, তাও খাচ্ছি।
সেদিন একেবারে ভোরবেলা থেকেই কিন্তু আমাদের দিনটি খুবই খারাপ যাচ্ছিল। সকালবেলা ব্রেকফাস্ট না সেরে গুলমার্গে যাওয়া, গন্ডোলা রাইডের টিকিট না পাওয়া এবং তারপর দুপুরে ভালো খাবারের আশায় ওয়াজওয়ান খেতে যাওয়া, কোনোটাই কিন্তু একেবারেই আমাদের মতো হচ্ছিল না। যাই হোক, এবার আমরা শপিং করতে চলে আসি একটি শপিং মলে, যেখানে আমরা দেখতে পাই চোখের সামনে বানানো হচ্ছে নানান ধরনের কাশ্মীরি কারুকার্যে মোড়া বিভিন্ন ধরনের সামগ্রী, কাপড়। সেখান থেকে কিছু কেনাকাটা করে নিই। গুড মর্নিং। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, রোদ্দুর উঠেছে, আকাশের মেঘগুলোও যেন বলছে চল বেরিয়ে আসি। কোথায়? দুধপাত্রি। আজকে আমাদের গন্তব্য দুধপাত্রি। কালকে আমাদের খুব খাটনি হয়েছে, গন্ডোলা রাইডেরও টিকিট পাইনি, তারপর মন ভেঙে সবভাবে আমরা বিপর্যস্ত হয়ে গেছিলাম, শারীরিক মানসিক। তো যাই হোক, তারপর কাল রাতে খুব ভালো ঘুমিয়েছি। আজকে একটু দেরিতেই তাই রওনা হচ্ছি। ইতিমধ্যে এখানে সুন্দর কিন্তু রোদ উঠে গেছে, আর আকাশ দেখুন কি সুন্দর, কি ভালো লাগছে। আকাশটাও বেশ ভালো লাগছে, আর দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। কিন্তু ওয়েদার রিপোর্ট যা বলছে, দুধপাত্রিতে আজকে আবার তুষারপাত কিন্তু হতে পারে। তা আমরা সবাই রেডি, আরও আমাদের সবাই আসছে। আমি আগে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। এখন সকলে এলেই আমাদের গাড়িও একেবারে প্রস্তুত। আমরা কিন্তু গাড়ি করে চলে যাব আজকে দুধপাত্রিতে। আমরা চলে এসেছি দুধপাত্রিতে। দুধপাত্রিতে এসে এখানকার আইস বাইক করে চলে এলাম একটি পয়েন্টে। টোটাল ওনারা 4টি পয়েন্ট ঘোরাবে, আর তার জন্য পার বাইক বিভিন্ন ধরনের দাম চাচ্ছে। তো আমরা ঠিক করলাম পার হেড 2000 টাকা করে বাইক। এই করে 4 জনের আমরা 4 দুগুনি 8000 টাকা হয়। এইভাবে আমরা বাইক সেট করলাম। তারপরে এলাম ফার্স্ট পয়েন্ট, এটি এর নাম শালিগঙ্গা, এবং আরও 3টে পয়েন্ট আছে আমরা ঘুরবো। ফার্স্ট পয়েন্টে এসে অনেক ছবি তুললাম, রিল করছি, ফটো তুলছি। একটি সুন্দর নদী বয়ে গেছে টুলু টুলু করে, পাহাড়ি নদী, দারুণ লাগছে জায়গাটা। আর এখানে একটা জিনিস বিশেষত্ব, আগের দুদিন যে তুষারপাত দেখেছিলাম সেটা এখানে আজকে নেই। বরফ আছে, সাথে কিন্তু নীল আকাশ, সবুজ গ্রিনারি। তো তাই জন্য কিন্তু একটা আলাদা ভিউ পাওয়া যাচ্ছে। অসাধারণ একটা দারুণ সৌন্দর্য কাশ্মীরের। ওয়েলকাম টু দুধপাত্রি। এই হলো দুধপাত্রি। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, যেমন বিভিন্ন ধরনের শোপিস, কাশ্মীরি শল, চুড়িদার, বিভিন্ন কিছু। তার সাথে খাওয়ার জিনিসও, কাশ্মীরি কাওয়া, ভুট্টা, চা, কফি। ওই যে আমার হাজব্যান্ড গেছেন ভুট্টা কিনতে, আর আমি এখানে বসে আছি সুন্দর একটি পাথরের উপরে। আমরা এখন ভুট্টা খাবো। আর এই যে আকাশ,
সমুদ্রযাত্রা থেকে ফেরার সময় ঘোড়ায় চড়ে অনেক মজা করে এখন আমরা খেতে এসেছি सरसों का साग और मक्की की रोटी। मक्की की रोटी और सरसों का साग খাচ্ছে আর আমি খাবো ম্যাগি।